হ্যালো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো আমি স্বাতী সরকার তোমাদের মধ্যে আর একটা ভিডিও নিয়ে চলে আসছি। তো দেখো আজকে আমরা যাচ্ছি আমাদের কলেজের, এই যে এটা হলো গিয়ে আমার হাজব্যান্ড, আর বাম পাশে দাঁড়িয়ে আমার ভাইপো আর বৌদি, আর ওই যে যাচ্ছে আমার বাবা আর আমার ছেলে। তো আমরাই এখন যাব সবাই একসঙ্গে ঘুরতে, আর আমার দাদা পেছনে আসবে, এখনও এসে পারেনি। আর দেখো আমার ছেলে, আমরা সবাই গাড়িতে উঠে গেলাম। আমার ছেলে এই পরিমাণে দুষ্টু, মানে কি বলবো। আর দেখো আমার ছেলে বসে আছে, আর আমার ভাইপোকে নিয়ে আমি একটু ভিডিও করে নিতেছি। তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আমাদের আমাদের কলেজটা দেখতেও অনেক সুন্দর, আর পরিবেশটাও অনেক ভালো। দেখো বিভিন্ন জায়গা থেকে শিক্ষা সফরে আসে আমাদের কলেজে। তো আজকে আমাদের কলেজের নামটা বলি, ভবদহ কলেজ। তো অনেকেই চেনো, আবার অনেকেই চেনো না। তো ভবদা আসলেই নাম করা জায়গা, অনেকেই চেনো। তো সঙ্গে থেকো, শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করতেছি। দেখো এই যে বড় একটা মাঠ দেখতেছো না, এখানে আমাদের কালী পূজা হয়, আর এখানে বাজার বসে, মানে অনেক বড় জায়গা নিয়েই আর কি হয়। আর এটা হলো গিয়ে ভবদহর গেট। এটা তো সবাই জানো, নাম শুনেছো কম বেশি, ভবদহর গেট। তো দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করতেছি। হাতে ফোন, মানে এক হাতে ফোন নিয়ে আর এক হাত দিয়ে আমি ছেলেকে ধরে রাখছিলাম, তাই জন্য ভালো করে মানে আর কি তুলতে পারিনি। আর এটা আমাদের মৎস্য আড়ত, এখানেই সবাই মাছ নিয়ে আসে আড়তে। এর পাশেই পুলিশ ফাঁড়ি আছে। দেখো আমাদের এই যে রাস্তার পাশে কিন্তু শ্রী নদী, আর সকালে একটা ভিডিও দিয়েছিলাম, তাতেও কিন্তু বলেছি শ্রী নদী আসলে। আর এই দেখো বাম পাশে এখানটায় আমাদের দুর্গা পূজা হয়। আমার ছেলে দেখো কি করে। আর দেখো আমরা কথা বলতে বলতে দেখতে দেখতে চলেই এলাম ভবদহ কলেজে। দেখো আমরা চলে এসেছি ভবদহ। তো এখন দেখবো, দেখো আমরা চলে এসেছি ভবদহ মহাবিদ্যালয়ে। তো আমি প্রথমেই গেট দিয়ে ঢুকতেছি, অন্য পাশ দিয়েও ঢোকা যায়, তো আমি এখান থেকে ঢুকতেছি। আর দেখো ডান পাশেই একটা আর কি দোকান রয়েছে, ঝালমুড়ির দোকান। আর দেখো প্রথমেই আমি একসঙ্গে সবটুক পুরোটা দেখাচ্ছি, প্রথম থেকেই দূর থেকেই সব দেখাচ্ছি, কারণ তাহলে বোঝা যাবে আসলে কত বড় মাঠ আর কত সুন্দর জায়গাটা। দেখেছো? দেখো দেখো নতুন বিয়ে হয়েছে, বৌভাতে দেখো ছবি তুলতে এসেছে। তো মাঠে তারা ছবি তুলতেছে, আর এদিকে দেখো আমরা এখানটায় ঘুরতে চলে আসলাম, আর আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর এইটা দেখো কি মৌমাছির চাক হয়েছে। আর এখানটায় একটা দোয়েল পাখি আছে, সেখানটায় আমার বাবা বলতেছে দুই ভাইকে একটা ছবি তোল। আর এই যে আমার বৌদি হেঁটে বেড়াচ্ছে, আমার হাজবেন্ড দাঁড়িয়ে আছে। আর আমার বাবার কি অবস্থা, মানে একজনকে কাঁধে নিতে হচ্ছে, একজনকে হাতে নিয়ে হাঁটতে হচ্ছে। আর দেখো এই যে বাম পাশে আমাদের কলেজ, আর ডান পাশে দেখেছো এখানটায় অনেক ফুল গাছ ছিল, আর অনেক ফুল দেখো কি অবস্থা, সব মারা গেছে। তো ফুল যদি থাকতো তাহলে এখন রিলস বানাতে ভালো হতো। আবার আমি কিন্তু মাঠের ভেতরেই রিলস বানাতে চাইছিলাম, কিন্তু অনেক লোক দেখে আমি এক পাশে লুকাই লুকায়ে ভিডিও বানিয়েছি আর কি, রিলস। তো দেখো আমার বাবা আর আমার ছেলে ভাইপো আগে হেঁটে যাচ্ছে, আর আমরা পেছনে। তো
তো এখান থেকে একটা শর্ট নিয়েছি, দেখো। তো তোমাদের সামনে দেখাচ্ছি। তো প্রথমে কি হয়েছিল, লজ্জা পাইছিলাম, লজ্জা পেয়ে না লাস্ট পর্যন্ত করিনি, একটুখানি করেছি। ওপাশ দিয়ে সবাই তাকাচ্ছিল, তাই জন্য লজ্জা পাইছি। তো কেমন হয়েছে বলো, আর শর্ট ভিডিও গিয়ে তোমরা অবশ্যই দেখো আমার ভিডিওগুলো কেমন হয়েছে। ভাবছিলাম সবটুক সুন্দর করে দেখাবো ভিডিও করে, কিন্তু আমার ভাইপোর না জ্বর চলে আসছিল, তাই জন্য আর কি বেশি ভিডিও করতে পারিনি। তারপরেও দেখো সামনে যেটুকু আছে আমি মানে আর কি চেষ্টা করেছি সব কিছুই দেখানোর। মাঠের ভেতরে আর ওরকম তোলা হয়নি, কারণ মাঠ তো মাঠই, তাই না, ওরকম কিছুই নাই দেখার মতো তেমন একটা। তো ভাবতেছি যেটা আর কি দেখার মতো সেইটাই আর কি ভিডিও করে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি। দেখো আমি ভিডিও করছিলাম কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না, কারণ সন্ধ্যা হয়ে আসছিল, তাই জন্য। তো যতটা পেরেছি আমি চেষ্টা করেছি ভালো করে ভিডিও করার। তো তোমরা কতটা বুঝতে পারছো জানি না, আসলে জায়গাটা অনেক সুন্দর। আর দেখো সামনেই কিন্তু একটা ঘরের মতো আছে, এটা গিয়ে ভাবছিলাম যে ভিডিও বানাবো, কিন্তু ওখানে আর কি লোকজন ছিল, তাই জন্য ভিডিও করতে পারিনি। দেখো বাম দিকে একটা রাস্তা গেছে, ওখানটায় না বাঘ আছে, আরও অনেক কিছুই আছে আর কি, আসল নয়, ওগুলো হলো আর কি সিমেন্ট দিয়ে বানানো। তো যাই হোক, ওখান দিয়ে আর কি যাইনি, বলছিলাম না আমার ভাইপোর শরীর খারাপ, তাই জন্য। তো ওখানেও দেখার অনেক জায়গা ছিল, কিন্তু কি আর করব। আর ভাবছিলাম যে আমরা একটু ঘুরতে যাব, তো আসলে যেতে পারিনি, কারণ ভাবছিলাম অনেক কিছু ভাবছিলাম, কিন্তু ভেবেই আর কি গিয়েছি, করার হয়নি। ভাবছিলাম যে একটু ফুচকা চটপটি খাবো, আর দেখো এখানে একটু আমরা রিলস বানাই দিচ্ছিলাম, তো ভাবছিলাম তোমাদের সঙ্গেও একটু কিছু শেয়ার করি, তাই। তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। দেখো এই যে কাঁঠাল গাছটা না, কাঁঠাল গাছের এখানেও রিলস বানিয়েছিলাম। তো তোমরা যদি ছোট শর্ট ভিডিও দেখো তাহলেই বুঝতে পারবে যে আমি কি ভিডিও বানিয়েছি। তো অবশ্যই একবার হলেও তোমরা দেখো, আর দেখলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো, শেয়ার করো যদি ভালো লাগে। আর যদি ভালো না লাগে তাহলে শুধু সাবস্ক্রাইবই করে রেখো, ঠিক আছে। তো দেখো আসলে পরিবেশটা অনেক সুন্দর। আমি সন্ধ্যার দিকে আসছিলাম, মানে ওই বিকাল টাইমে আসছিলাম। যদি দুপুর টাইমে আসতাম তাহলে সব কিছুই তোমাদের সঙ্গে ভালো করে আমি শেয়ার করতে পারতাম। তো খুব খারাপ লাগতেছিল যে সবটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতেছি না, তো কি আর করা। ভাবছিলাম আমরা ফুচকা চটপটি খেতে যাব, কিন্তু আর যাওয়া হলো না, আমার ভাইপোর শরীর খারাপ ছিল, তাই জন্য। তো এখন সোজাসুজি আমরা বাড়ি চলে যাব। দেখো আমরা চলে যাচ্ছি, তো যাওয়ার সময় ভ্যান করে গিয়েছিলাম, আর আসার সময় ইজি বাইকে আসছিলাম আমরা।
দেখো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো আমরা বাড়ি চলে এসেছি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও যারা নতুন। তো সবাই ভালো থেকো, টাটা বাই বাই।